নমস্কার বন্ধুরা, আজকে আমি পলতা পাতার ডাঁট দিয়ে কচুর ডালনা করেছি। প্রথমে আমি গ্রেট করে রাখা আদাকে ভেজে নিলাম, তারপর পলতা পাতার ডাঁটগুলোকে নিয়ে একটু হালকা করে ভেজেছি। তারপরে কচু আর আলুকে ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিয়েছি কড়াতে। তারপর পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, তোমরা চাইলে ধনের গুঁড়ো ইউজ করতে পারো। আমি ধনের গুঁড়োটা ইউজ করিনি, আমি ওটা ভাজা মশলা হিসেবে ইউজ করেছিলাম। তোমাদেরকে পরে ওটা দেখাচ্ছি। এটা কষা হয়ে গেছে, আমি জল দিয়ে দিলাম। এবার আমি একটা হালকা চাপা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য, যতক্ষণ না আলু আর কচু সেদ্ধ হচ্ছে। এবার আমি একটা শুকনো কড়া নিলাম, তার মধ্যে নিলাম ধনে, আর এবার দিয়ে দিচ্ছি একটু জিরে আর দুটো শুকনো লঙ্কা। এগুলোকে ভালো করে ভেজে নিলাম। তারপরে এটাকে একটু গুঁড়ো করে নিলাম। গরম গরম অবস্থায় গুঁড়ো করলে ভালো গুঁড়ো হয়। তো এবার আমার এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটা গুঁড়ো করে রেখে দিয়েছি। আমার তরকারিটা সেদ্ধ হয়ে গেছে, তো আমি এটা নামিয়ে নিয়ে আমি এলাচ আর লবঙ্গ ফোড়ন, এলাচ আর দারচিনি ফোড়ন দিয়েছি, আর গোটা জিরে ফোড়ন দিয়েছি, তার সাথে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি তরকারিটা। দেখো তোমরা, তরকারিটা সিদ্ধ হয়ে গেছে, ওটা পুরো রেডি। আমি নামিয়ে দিলাম, ওপর থেকে যে ভাজা মশলাটা করে রেখেছি ওটা ছড়িয়ে দিলাম। তোমরা ট্রাই করো, আমাকে অবশ্যই জানাবে।